আসলে শারীরিক অবস্থা ভালো না, মন মানসিকতা ভালো না, টেনশনে আছি, একটু চাপের মুখে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। শারীরিক অসুস্থ, আমি যেন সুস্থ হয়ে যেন আপনাদের কল্যাণে অথবা আপনাদের মাঝে মিশতে পারি, চলতে পারি। কারণ আমার কিছু শত্রুপক্ষ, আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার কাজে কর্মে মানুষের কাছে কালারিং করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমার উপরে তিনবার হামলা করেছে, 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। আমি সন্নঞ্জ থানাতে জিডি করেছি, সেই জিডির কপি জেলা পুলিশ সুপার মহোদয়, ডিসি মহোদয়ের কাছেও পাঠিয়েছি। আমি বলবো যে আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখেন, তারা আমার চিহ্নিত প্রকাশ্য শত্রু, এবং তাদের শেল্টারে যারা চড়ে তারা আমার প্রকাশ্য শত্রু। আপনারা চিহ্নিত করে রাখেন, কারণ তারা আমাকে ঘায়েল করার জন্য হুমকি, ঠেট এবং আমার কাজে কর্মে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আমাকে বিভ্রান্ত করতেছে। আমি বলবো আপনিও মুসলমান, যে কোনো ধর্মীয় জাতির লোক, আপনারা তাদের কথায় কোনো কান দিয়েন না, তাদের কথায় কোনো বিশ্বাস করবেন না। আল্লাহর কসম দিয়ে বলতেছি, তারা যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, বুঝবেন যে তারা আমার প্রকাশ্য শত্রু। আপনারা চিহ্নিত করে রাখবেন। এবং আমাদের দেশে যে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, তারা আমাদের গর্বিত সৈনিক। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আমাদের গর্বিত সৈনিক। আপনারা তাদেরকে সম্মান করেন, এবং তারা দেশ মানুষের নিরাপত্তার স্বার্থে তাদের জীবনকে বিলীন করে দিয়ে, এবং বিভিন্ন দেশ যদি আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে, তারা এ প্রতিহত করবে। তাই তারা আমাদের গর্বিত সৈনিক। রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন।